সামান্য বৃষ্টিতেই রাজধানীতে দেখা দেয় জলাবদ্ধতা, খাল ভরাট ও সংকুচিত হওয়াই এর মূল কারণ। ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ ও নগরবিদরা বলছেন, একাধিক সংস্থার হাতে রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকার কারণেই বেহাল রাজধানীর খালগুলো। পরিবেশবাদীদের মতে, জলাধার সংরক্ষণ আইনের আওতায় খাল পুনরুদ্ধার ও রক্ষা করা সম্ভব। রাজধানীর কল্যাণপুর, শ্যামলী, আদাবর ও বায়তুল আমান হাউজিং এলাকা পর্যন্ত বিস্তৃত কল্যাণপুর খাল দুপার বাধাই করে নির্মাণ করা হয়েছে ওয়াকওয়ে, তবে থামানো যায় নাই পানি দূষণ। খালের কোনো কোনো অংশের প্রস্থ ১২০ ফুট থেকে সংকুচিত হয়ে দাঁড়িয়েছে ৬০ ফুটে। অন্যান্য খালগুলোর তুলনায় মেরাদিয়া গজারিয়া খালের প্রশস্ততা কিছুটা ভালো, তবে মেরাদিয়া বাজার অংশের পার ঘেঁষে দেখা যায় বিশাল ময়লার ভাগাড়। সিটি কর্পোরেশনও ময়লা ফেলার বিশাল জায়গা পেয়ে অনেকটাই নির্ভর। একই অবস্থা নন্দীপাড়া খালের। সিটি কর্পোরেশনের কোনো ব্যবস্থা করে দেয় নাই। অনেক সময় আমি যখন এখান দিয়ে যাই দেখি যে ময়লা ফেলছে অনেকেই। রাজধানীর জলাধার ও খাল সংরক্ষণে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো একে অপরের উপর দায় চাপিয়ে পার পেতে চায়, তাই সমন্বিতভাবে কাজ করার পরামর্শ নগরবিদদের। যদিও আমরা নগরপিতাদেরকে নির্বাচন করার সময় এটা অন্তত ভেবেছি যে তারা সমন্বিত কার্যক্রম করবেন, কিন্তু তাদেরকেও দেখছি হাল ছেড়ে ওয়াসার উপর দোষ চাপিয়ে তারা বলছেন এটা কিছু করা যাবে না। পরিবেশবাদীরা জানান, বিদ্যমান আইনেই এসব খাল রক্ষা করা সম্ভব। এদের যে অরিজিনাল সিএস দাগ, সেই সিএস দাগ অনুযায়ী এগুলোকে গেজেটের মাধ্যমে ঘোষণা করতে হবে এবং কাউকে ওখানে সকল রকমের ভূমি অধিগ্রহণ থেকে বিরত রাখতে হবে। ঢাকা ওয়াসা জানিয়েছে, খাল দখল ও দূষণের জন্য ৯টি কারণ চিহ্নিত করা হয়েছে, সেভাবেই কাজ করছে প্রতিষ্ঠানটি। সেই সাথে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নেওয়া হয়েছে মহাপরিকল্পনা। স্টর্ম ওয়াটার ড্রেন যে মাস্টার প্ল্যান যেটা আমরা তৈরি করে দিয়েছি, ওই মাস্টার প্ল্যানে পরিষ্কার বলা আছে যে এইটা ৫-৬ হাতে থাকলে কোনো সময় ভালো ফল পাওয়া যাবে না, এবং আমরা আশাবাদী বাই 2021 আমরা আমূল পরিবর্তন করে ফেলতে পারবো ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায়। শুধু খাল উদ্ধার নয়, এর সুবিধাও জনগণকে দেখাতে হবে, নয়তো ধীরে ধীরে এসব খাল অবৈধ দখলে চলে যাবে বলে মত দেন পরিবেশবাদীরা। সুলতানা জাহান মিতু, দীপ্ত সংবাদ, ঢাকা।